একটি তারিখ, 5 আগস্ট 2024। বাংলাদেশের ইতিহাসে এই দিনটি শুধু ক্যালেন্ডারের পাতায় লেখা কোনো সংখ্যা নয়। এই দিনটি ছিল এক দীর্ঘ নিপীড়ন আর শাসনের পতনের দিন। এই দিনে শেখ হাসিনা পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়তেই প্রশান্ত বাঙালির মনে যেন ঝড় উঠে যায়। সেই ঝড় হয়ে ওঠে আনন্দের জোয়ার। রাজধানী ঢাকা যেন এক বর্ণিল উৎসবের শহর। উত্তরা, বনানী, মহাখালী, যাত্রাবাড়ি, মতিঝিল সহ সব এলাকা থেকে শত শত মানুষ রাস্তায়, হাতে জাতীয় পতাকা, কপালে লাল সবুজের ফিতা। তারা হাঁটছে না, তারা ছুটছে। গন্তব্য গণভবন। এক সময় এই অবৈধ প্রাসাদ, যেখানে ঢোকা ছিল সাধারণ মানুষের স্বপ্নেরও বাইরে, সেই গণভবনেই ঢুকে পড়ে জনস্রোত। সেদিন গণভবন হয়ে উঠেছিল জনভবন। মানুষ শুধু ঢোকেইনি, সাঁতার কেটেছে লেকে, ফল খেয়েছে গাছ থেকে, নিজের মতো করে ঘুরেছে করিডোরে, যেন এক নতুন স্বাধীনতার স্বাদ নিচ্ছিল। শুধু গণভবন নয়, প্রধানমন্ত্রীর কার্যালয়েও ঢুকে পড়ে হাজারো মানুষ। কেউ ছবি তুলছে, কেউ নেতার চেয়ারে বসে বলছে, আজ সত্যিকারের মালিক আমি। বাঙালি যেন ফিরে পেয়েছিল নিজের দেশের মালিকানার অনুভূতি। সেদিন রাস্তায় ছিল সব শ্রেণী পেশার মানুষ, রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী, শিক্ষার্থী, এমনকি বৃদ্ধরাও। একটি কথাই বারবার উচ্চারিত হচ্ছিল, আমরা জিতেছি। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেউ বলছিলেন, আজ মনে হচ্ছে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। গণতন্ত্রের নামে এক দীর্ঘ সময়ের এক নায়কতান্ত্রিক শাসনের অবসানে জনগণের এই উল্লাস ছিল মুক্তির গান, ছিল বিজয়ের আনন্দ। যেখানে একদিন গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছিল, সেদিন গণতন্ত্রই সবচেয়ে জোরে কথা বলেছিল। 5 আগস্ট 2024, একটি নতুন সূর্যোদয়ের দিন, একটি সাহসী প্রজন্মের জন্মদিন। এদিন ইতিহাস গড়েছে সাধারণ মানুষ। মৃত্তিকা পণ্ডিত, সারা বাংলা ডেট।